নমস্কার বন্ধুরা, আজকে সপ্তম দফার লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শেষ হলো। বাংলায় 9 আসনে বুথ ফেরত সমীক্ষা নিয়ে হাজির হয়েছি। বাংলায় 9টি আসনের বুথ ফেরত সমীক্ষাতে কি উঠে এলো? বিজেপি বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কতগুলি আসন জিততে চলেছে, টিএমসি বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কতগুলি আসন জিততে চলেছে এবং কংগ্রেস সিপিএম বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কতগুলি আসন জিততে চলেছে। বাংলায় মোট 9টি আসনে ভোট গ্রহণ পর্ব শেষ হলো, যেখানে নির্বাচন কমিশন জানিয়েছেন শেষ দফা ভোটে বিকেল 5টা পর্যন্ত দেশে 58.34% ভোট পড়েছে, যেখানে পশ্চিমবঙ্গে ভোটদানের হার হচ্ছে 69.89%। বন্ধুরা, পশ্চিমবঙ্গের 9টি আসনের বুথ ফেরত সমীক্ষা দেখানোর আগে তোমরা এখানে দেখে নাও পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণের হার কি ছিল। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, স্ক্রিন পজ করে এখান থেকে দেখে নেবে। এখন চলো পশ্চিমবঙ্গের যে গুরুত্বপূর্ণ 9টি আসনে সপ্তম দফায় লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ পর্ব শেষ হলো, সেই 9টি আসনের বুথ ফেরত সমীক্ষা নিয়ে আমরা আলোচনা করে নিই। তো বন্ধুরা, বাংলার 9টি আসনের মধ্যে গুরুত্বপূর্ণ একটি আসন হচ্ছে বারাসাত। এই বারাসাত আসনে আজকে ভোট গ্রহণ পর্বে বিকেল 5টা পর্যন্ত টোটাল 71.80% ভোট কিন্তু পড়েছে, যেখানে বুথ ফেরত সমীক্ষাতে এই বারাসাত আসনে কিন্তু টিএমসি জিততে চলেছে। অর্থাৎ টিএমসির যে প্রার্থী রয়েছে কাকলি ঘোষ দস্তিদার, ইনি কিন্তু আরও একবার এই বারাসাত লোকসভা আসনে জিততে চলেছে, এমনটাই কিন্তু বুথ ফেরত সমীক্ষাতে উঠে এসছে। এরপরে বাংলার 9টি আসনের মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ আসন হচ্ছে দমদম, যেখানে দমদমে বিকেল 5টা পর্যন্ত টোটাল 67.60% ভোট পড়েছে এবং বুথ ফেরত সমীক্ষাতে এখানে দমদম আসনটিতে তৃণমূলের যে প্রার্থী সৌগত রায়, ইনি কিন্তু বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কিন্তু আরও একবার এখানে জিততে চলেছে। অর্থাৎ দমদম লোকসভা আসনটি কিন্তু টিএমসি ঝুলিতে যাচ্ছে বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী। এরপরে বাংলার 9টি আসনের মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ আসন হচ্ছে বসিরহাট, যেখানে বসিরহাটে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণের হার ছিল 76.56% এবং বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এখানে বসিরহাটের যে তৃণমূলের প্রার্থী হাজি নুরুল ইসলাম, এ কিন্তু আরও একবার এখানে জিততে দেখা যাচ্ছে। অর্থাৎ হাজি নুরুল ইসলাম তৃণমূলের প্রার্থী বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কিন্তু এখানে জিততে দেখা যাচ্ছে। এরপরে বাংলার 9টি আসনের মধ্যে আরও একটি আসন হচ্ছে জয়নগর। এই জয়নগরে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণের হার হচ্ছে 73.44% এবং বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বাংলার এই 9টি আসনের মধ্যে জয়নগর লোকসভা আসনটি কিন্তু তৃণমূলের যে প্রার্থী প্রতিমা মণ্ডল, এ কিন্তু জিততে চলেছে বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী। বন্ধুরা, এরপরে বাংলার 9টি আসনের মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ আসন হচ্ছে মথুরাপুর লোকসভা আসনে ভোট গ্রহণের হার দেখতে পাচ্ছ বিকেল 5টা পর্যন্ত 74.13% ভোট কিন্তু পড়েছে এবং বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এই মথুরাপুর লোকসভা আসনটি কিন্তু তৃণমূলের প্রার্থী বাপ্পি হালদার জিততে চলেছে। এরপরে বাংলার 9টি আসনের মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ আসন হচ্ছে ডায়মন্ড হারবার, যেখানে বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 72.87% এবং বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এখানে ডায়মন্ড হারবারে তৃণমূলের যে প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, এ কিন্তু এখানে জিততে চলেছে আরও একবার। বন্ধুরা, এরপরে বাংলার 9টি আসনের মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ আসন হচ্ছে যাদবপুরে বিকেল 5টা পর্যন্ত টোটাল 70.41% ভোট পড়ল এবং বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এই যাদবপুর আসনটিতে কিন্তু তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ কিন্তু জিততে চলেছে বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী। বাংলার 9টি আসনের মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ আসন হচ্ছে কলকাতা দক্ষিণ, যেখানে কলকাতা দক্ষিণে বিকেল 5টা পর্যন্ত 60.88% ভোট পড়েছে এবং বুথ ফেরত সমীক্ষাতে এখানে উঠে এসছে যে তৃণমূলের এখানে যে প্রার্থী রয়েছে মালা রায়, এ কিন্তু আরও একবার এখানে জয়যুক্ত হতে চলেছে বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী। এরপরে বাংলার 9টি আসনের মধ্যে শেষ আসন হচ্ছে এখানে কলকাতা উত্তর, যেখানে কলকাতা উত্তরে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণের হার হচ্ছে 59.23% এবং বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এখানেও কিন্তু টিএমসি জিততে চলেছে, যেখানে টিএমসির প্রার্থী হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় আরও একবার এখানে কিন্তু কলকাতা উত্তরে কিন্তু বুথ ফেরত সমীক্ষাতে জিততে দেখা যাচ্ছে। অর্থাৎ বন্ধুরা, আজকে যে সপ্তম দফা লোকসভা নির্বাচনে বাংলার যে 9টি আসনে ভোট হলো, সেই 9টি আসনের মধ্যে কিন্তু টিএমসি 9টি আসন কিন্তু পেতে চলেছে বুথ ফেরত সমীক্ষাতে এবং বিজেপি কিন্তু এখানে কোনো আসন পাচ্ছে না এবং কংগ্রেস সিপিএম কিন্তু কোনো আসন পাচ্ছে না, এমনটাই কিন্তু আপডেট বুথ ফেরত সমীক্ষাতে উঠে এসছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবে না। ধন্যবাদ।